আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি 111 আসে ইউনুস সাহেব তো চলে যাবে, ঠিক আছে? 111 যদি আসে মিনিমাম 2-3 ইয়ার্সে একটা শব্দ করার ক্ষমতা বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টির থাকবে না। মনে হয় কি যে চাঁদাবাজির শব্দটা এই এনসিপি আসার পর বাংলাদেশে প্রথম শুনলো সবাই, কিন্তু এই বাংলাদেশে চাঁদাবাজির শব্দটার বয়স 54 বছর। আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি 111 আসে ইউনুস সাহেব তো চলে যাবে, ঠিক আছে? 111 যদি আসে মিনিমাম 2-3 ইয়ার্সে একটা শব্দ করার ক্ষমতা বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টির থাকবে না। আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? দেখুন, এটা তো এক কথায় প্রকাশ নাই, আমাদের ছোটবেলায় আসতো। হ্যাঁ, তো ইয়েস নো ভেরি গুড এর বিষয় না, বিষয় হচ্ছে হ্যাঁ আমরা মনে করছি আমাদের আস্থা প্রফেসর ইউনূসের উপর। প্রফেসর ইউনূস সরকারের কম বেশি যেটাই হোক একটা এরকম একটা গণ অভ্যুত্থানের পর উনি সামলাই নিচ্ছেন। আমরা মনে করছি, আমরা আশাবাদী যে 9 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ধন্যবাদ। শেষ কথাটা আমি বলিনি যে ওনারা একমত হবে। রাজ্জাকি ভাইয়ের সাথে আমি একমত না, কারণ ওনারা যদি একমতই হয়ে যান এই স্টেক হোল্ডার গুলো, তাহলে এখানে তো ভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন নাই, তাহলে তো একটাই রাজনৈতিক দল থাকতো, বাকশালী থাকতো, তাই না? আর আর্মিকে এখানে আমি সিনারিতে আনতে চাই না, বিকজ আমার মনে হয় যেটা আরেকটা কথা বলেছে কিন্তু এই পাটোয়ারি সাহেব, যে ডিজিএফআই এর হেডকোয়ার্টারের ইট পর্যন্ত খুলে নিবেন। তো আমরা আর্মিকে এই রাজনীতি থেকে দূরে রাখতে চাই। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আর্মিকে যেভাবে উনি অনেক কষ্ট করে অনেক কিছুর পর একটা বেস দিয়েছেন, সেই আর্মি এখন প্রফেশনাল আর্মিতে পরিণত হোক, আর্মি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় থাকুক, আমরা সেই পর্যন্তই আর্মিকে রাখতে চাই। একজন উপদেষ্টার বিরুদ্ধে বারবার অভিযোগ আসতেছে, চাঁদাবাজি, তার বাবার বিষয়ে অভিযোগ। আমার প্রশ্ন হচ্ছে যে এটাতে সরকার ভাবমূর্তি অবশ্যই কোনো উচিত, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের মানে ওই ধরনের দৃশ্যমান কোনো কিছু আমরা দেখছি না কেন? আমি তো চাঁদাবাজি সমর্থন করি না, কোনোভাবেই করি না। এখন আপনি বলছেন অভিযোগ, আপনি অভিযোগ যদি আসে, আপনি অভিযোগের তো ভিত্তি লাগবে, ভিত্তি হওয়ার পর এটা সরকারের দায়িত্ব। 1 2 নম্বর হচ্ছে যে এই যে চাঁদাবাজের কথাটা আমরা আনতেছি, আমরা এখন শুনি কি যে এনসিপি চাঁদাবাজি করছে, এমনভাবে বলে মনে হয় কি যে চাঁদাবাজির শব্দটা এই এনসিপি আসার পর বাংলাদেশে প্রথম শুনলো সবাই, কিন্তু এই বাংলাদেশে চাঁদাবাজির শব্দটার বয়স 54 বছর। বাংলাদেশের আমি বলতেছি সে বিষয়ে আমার কথা হচ্ছে সরকারের যে পদক্ষেপ, এই সরকারের ভাবমূর্তি কিছু আসে যায় না। এই সরকারটা নির্বাচন ঘোষণা করছে, নির্বাচন দিয়ে চলে যাবে। হি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ওনরাই তো বল, সবাই বলে। সুতরাং আপনারা তারা কেমনে একটা নির্বাচন আদায় করে নেবেন? এখন মনে করেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাদের কালকে তারা সরাই দিলেন, পরশুদিন আরেকজন সরাই দিলেন। আপনি কি করবেন? আপনার নির্বাচনটা নেওয়া জরুরি। কোনো কারণে যদি নির্বাচন, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে, ওনার মহাসচিব বলতেছে 111, আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি 111 আসে ইউনুস সাহেব তো চলে যাবে, ঠিক আছে? 111 যদি আসে মিনিমাম 2-3 ইয়ার্সে একটা শব্দ করার ক্ষমতা বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টির থাকবে না। এবং যারা স্বপ্ন দেখতেছে নির্বাচন ক্ষমতায় যাবে, তাদের স্বপ্ন বেঁচতে যাবে পরবর্তী 2-3 বছরের জন্য। সুতরাং ওই 111 সংখ্যা সব গুছানোর দায়িত্ব স্টিয়ারিং এর ছিটে বসে আছে পলিটিক্সের বিএনপি, টোটাল দায়িত্বটা তাদের। কিভাবে পরিবেশ সুন্দর করে কিভাবে নির্বাচনটা নিবেন, না নিলে সবচেয়ে বেশি লোকসান তাদের।